তার জন্য পাপার ছাত্ররা একটা গিফট দিয়েছে। এটা এখন আমরা খুলবো। গিফট যেটাই হোক, সব গিফটই ভালো। আমার পাপা তার ছাত্রদেরকে খুব ভালোবাসে। আমরা এবার গিফটটা খুলে দেখাবো। হ্যাঁ, গিফটটা খোলো দেখি কি দিছে। হ্যাঁ, দেখি দেখি এটা কি লেখা রয়েছে। ওরে বাবা, এটা কি দেখো, কি যেন একটা নেক্সট কালেকশন। আমার কয়জন প্রিয় ছাত্র যারা হচ্ছে আসলে ওরা একটা গিফট দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ছোটরা যখন বড়দের গিফট দেয় তখন সেটা বিষয়টা অন্যরকমই লাগে। বড়রা তো সবসময় ছোটদেরকে যখন গিফট দেয় সেটা তো স্বাভাবিক, কিন্তু ছাত্ররা বা সন্তানরা যখন সন্তানতুল্য মানুষ যখন গিফট করে তখন সেই গিফটগুলো একটু ভিন্ন টাইপের, একটু স্পেশাল হয়ে থাকে, স্পেশাল হয়ে থাকে। ও ওরে আসতে বাবা। হ্যাঁ, তারপরে তারপরে খোলো এদিকে। এটা ও এই পাশে দেখো, এই পাশে দেখো, এই যে গিফটটা। আচ্ছা ঠিক আছে, বসো 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 বসো। আগে দেখো কি এটা কি দিয়েছে, দেখো কি বলো, দেখ কি দিছে। পাঞ্জাবি। হ্যাঁ, তাহলে খোলো খোলো। পারছে না, দাঁড়াও আমি খুলে দিই। এদিকে দাঁড়াও, খুলে। সুন্দর আছে, দেখো। থাক 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 থাক, এগুলো ধরো, এগুলো ধরো, এগুলো ধরো। হ্যাঁ, বসো বসো বসো। যাই হোক, আমার কয়েকজন ছাত্র মিলে তারা ঈদ উপহার দিয়েছে। উঁচু করো তো আম্মু। ঈদ উপহার দিয়েছে অনেক সুন্দর একটা পাঞ্জাবি। ওদেরকে অনেক বসো, ওদের অনেক ভালোবাসা। ওরা যেন জীবনে ভালো জায়গায় পৌঁছাইতে পারে, সুন্দরভাবে সুস্থভাবে সম্মানের সাথে ওরা বড় হতে পারে। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ওদেরকে সেই তো দান করুক। আম্মু এদিকে তাকাও, একটু টাটা দাও, টাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।